নমস্কার, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় হলো, আমার একটা ভিডিওতে কমেন্টে লিখেছেন যে সম্পুট কিভাবে লাগানো যায়। এই সম্পুট লাগানোর জন্য আমি স্পেশালি ভিডিও বানাচ্ছি। আর আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি কিছু টিপস বলছি যে বাগেশ্বর ধাম রিলেটেড কোনো রকম ধরনের আপনাদের মনে যদি প্রশ্ন হয়, সেটা বাংলায় ইউটিউবে লিখে সার্চ করবেন। বাংলাতে ইউটিউবে লিখে আপনি সার্চ করবেন, দেখবেন সেই ভিডিও পেয়ে যাবেন। আপনি স্ক্রল করতে থাকবেন, নিচে হলেও পাবেন, উপরে না পেলেও নিচে হলেও পেয়ে যাবেন। বাংলাতে লিখে অবশ্যই সার্চ করবেন। তো সম্পুট কিভাবে লাগানো যায় সেটাই আমি আপনাদেরকে বলবো। তো চলুন, আমি হনুমান চল্লিশা এই মুহূর্তে নিয়ে নিয়েছি। এই দেখুন, হনুমান চল্লিশা নিয়ে নিয়েছি। তো হনুমান চল্লিশাতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সম্পুট কীভাবে লাগানো যায়। গুরুজি যেভাবে বলেছে সম্পুট লাগানোর কথা, সেটাই আমি আপনাকে দেখাবো। এই দেখুন হনুমান চল্লিশা। তো এই যে দোহা দোহা লেখা আছে, মানে হনুমান চল্লিশা পাঠ করার আগে, হনুমান চল্লিশা পাঠ করার পূর্বে একবার বলবেন, ভূত পিশাচ নিকট नहीं आवे, মহাবীর জব নাম শোনাবে। সম্পুট কিন্তু যে কোনো চপাইতে লাগানো যায়। যার যেমন সংকট সে সেই হিসাবে সম্পুট লাগাবে। যাদের ভূত পেট বাধা প্রবলেম তারা সম্পুট লাগাবে, ভূত পিশাচ নিকট नहीं आवे, মহাবীর জব নাম শোনাবে। আর যারা হনুমানজির কৃপা পেতে চায়, হনুমানজির কৃপা কেবল, তো তারা এইভাবে সম্পুট লাগাতে পারবেন। অর দেবতা চিত্ত ন ধরহি, হনুমৎসই সর্বসুখ করহি। তো সম্পুট কীভাবে লাগানো যায় অ্যাকচুয়ালি, তো সম্পুট গুরুজি এইভাবে লাগাতে বলেছে। যেমন দোহা হনুমান চল্লিশা শুরু করার আগেই, ভূত পিশাচ নিকট नहीं आवे, মহাবীর জব নাম শোনাবে, ভূত পিশাচ নিকট नहीं आवे, মহাবীর জব নাম শোনাবে, এই চোপাইটারে সম্পুট যদি লাগাতে চান, তাহলে শুরুর হনুমান চল্লিশা শুরুর পূর্বে ভূত পিশাচ নিকট नहीं आवे, মহাবীর জব নাম শোনাবে, তারপর আরম্ভ করতে হবে শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধারি। এভাবে পড়বেন। এভাবে পড়তে পড়তে আপনি যেখানে এসে থামবেন, হরহু কলেশ বিকার, হলেহু কলেশ বিকার, তারপরে আবার একবার চোপাহির প্রথমে আপনাকে সম্পুট লাগাতে হবে, ভূত পিশাচ নিকট नहीं आवे, মহাবীর জব নাম শোনাবে। এটা হয়ে গেল। তারপরে জয় হনুমান জ্ঞান গুণ সাগর, এইভাবে পুরোটা 40টা লাইন পড়লেন। পড়ার পরে একদম যেখানে শেষ হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে, পবনতনয় সংকট হরণ মঙ্গল মূরতি রূপ, রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বসহসুর ভূপ। এটা শেষ হলো। শেষ হওয়ার পরে আরেকবার কিন্তু বলতে হবে যেটা সম্পুট লাগাবেন, ভূত পিশাচ নিকট नहीं आवे, মহাবীর জব নাম শোনাবে। তো যে সম্পুটটা 3 জায়গায় ব্যবহার করা হচ্ছে। এক হচ্ছে হনুমান চল্লিশার প্রথমে, তারপর যখন চোপাই আরম্ভ করবেন, তারপর চোপাই যখন শেষ করবেন তখন সম্পুট লাগানো হয়। তো সম্পুট যে কোনো কিছু লাগাতে পারেন, যে আপনার যেভাবে যা প্রবলেম, যেভাবে সম্পুট লাগাতে চাইছেন, যেমন ভূত পিশাচ নিকট नहीं आवे, মহাবীর জব নাম শোনাবে, ঠিক এটা যদি সম্পুট লাগাতে চান তাহলে এটাকে তিন জায়গায় ব্যবহার করতে হবে। আর যদি ধরুন হনুমানজির কৃপা পাওয়ার জন্য, প্রত্যেকটা চোপাই তো একটা কাজ আছে, তো হনুমানজির কৃপা পাওয়ার জন্য যদি আপনি করতে চান তাহলে আপনাকে এরকম সম্পুট লাগাতে হবে, যেমন অর দেবতা চিত্ত ন ধরহি, হনুমৎসই সর্বসুখ করহি। এরকম বিভিন্ন চোপাইগুলো আছে, আপনাদের প্রবলেম অনুসারে আপনারা সেগুলো সম্পুট লাগাতে পারেন। তো সম্পুট এইভাবে লাগাতে হয়, গুরুজি এইভাবেই বলেছে। তো চলুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম।